হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পাল বাঙালিয়ানা চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যান এক্সাইটিং ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এটা হলো 25 ডিসেম্বরের একটা ছোট্ট ভিডিও ক্লিপ, যেটা আমি রিলসের জন্য বানিয়েছিলাম। তোমাদেরকে এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে প্রথম দিন পুরী আসার পরের দিনে যে চিল্কা যাওয়ার আমাদের একটা প্ল্যান হয়েছিল। চিল্কা তো গিয়েছিলাম, কিন্তু তার আগে হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে যায় অ্যাসিডিটির প্রবলেমের জন্য। ভমিটিং প্রবলেম হচ্ছিল, সেই কারণে সেদিনকার পুরো ব্লগ আমার করা হয়নি। ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিছু ফটোজ নিয়েছিলাম রিলসের জন্য, সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এটাই পুরীর ফাইনাল ব্লগ ভিডিও যাচ্ছে। এর পরবর্তী যে ভিডিওগুলো আমি শেয়ার করব সবগুলোই কিন্তু অল্প অল্প করে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম প্রত্যেকটা জায়গারই, মানে পুরো দিনের ব্লগ এরকমভাবে আমার করা হয়ে ওঠেনি। তো এর পরবর্তী যেই ব্লগটা আমি শেয়ার করছি সেটা হলো 26 ডিসেম্বরের। আমরা সেদিন জগন্নাথ মন্দির দর্শনের জন্য গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম 25 ডিসেম্বরই আমরা মন্দিরে যাব, কিন্তু সেই দিনটা বড়দিনের কারণে ভিড় বেশি হতে পারে এরকম ওখানকার পান্ডারা আমাদেরকে বলেছিল। ভিড় তো প্রত্যেক দিনই হয় জগন্নাথ মন্দিরে, দর্শন ভিড় ছাড়া সম্ভবই নয়। প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা দিনই জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় থাকে, প্রচুর দর্শনার্থীরা আসে, তো ফাঁকা কখনোই পাবে না। তাও চেয়েছিলাম 25 ডিসেম্বর একটা বড়দিন, স্পেশাল ডে, সেদিন তো অন্য দিনের থেকে একটু হলেও রাস্তা বেশি থাকবে, এটা একটা আমাদেরও আইডিয়া ছিল, প্লাস ওরাও আমাদেরকে সেটা বলেছিল। সেই কারণে সেদিনটা আমরা চিল্কা চলে যাই, তারপরের দিনে আসি আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সকালবেলায় একদম 7টার মধ্যে আমরা মন্দিরে চলে এসেছি। সকাল 7টায় এত ভিড়, বুঝতে পারছো তাহলে সারাদিনে ওদের কতটা ভিড় চলে। আমরা ভেবেছিলাম এতটা ভিড় হয়তো পাবো না সকাল 7টায় যেহেতু যাচ্ছি, কিন্তু ওখানে মানুষ অন্ধকার থাকতে থাকতেও অনেকে মন্দিরে চলে যায়। পান্ডারা আমাদেরকে তাই বলছিল, মানে সবাই ওই ভিড়ের ভয়টা অ্যাভয়েড করবো বলে ভিড়টা, সেই জন্যই চেষ্টা করে যতটা সকালে যাওয়া যায়। তো 7টার বেশি সকালে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আর মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ করে না, এটা তোমরা প্রত্যেকেই জানো। সেই কারণে মন্দিরের ভেতরের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরে যেটুকু ভিডিও আমি শেয়ার নিয়েছিলাম সেটুকুই শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো এরপরেই দেখতে পাচ্ছ আবার অন্য একটা গেটআপে বাস থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই এটা তার পরের দিনের ভিডিও, 27 ডিসেম্বরে। সেই দিনকে আমরা একটা বাসে করে সাইড ট্যুরের প্ল্যানগুলো, মানে সূর্য মন্দির, নন্দনকানন, চন্দ্রভাগা বিচ, এই সমস্ত জায়গাগুলো ঘোরার প্ল্যানিং করেছিলাম। আর এখান থেকে তোমরা কিন্তু বাইকও রেন্ট পেয়ে যাবে, আর এরকম বাসের সিস্টেমেও তোমরা যেতে পারো। তো প্রথমে আমাদের প্ল্যানিং হচ্ছিল যে বাইক রেন্ট নিয়েই যাব। এখন সেটা মনে হচ্ছে যে বাইক রেন্ট নিলে খুব ভালো হতো, কারণ প্রত্যেকটা জায়গা মানে নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা জায়গায় দাঁড়াতে পারতে, কারণ ওদের রোডে কিন্তু কোনো প্রবলেম নেই। রোড কিন্তু ভীষণই সুন্দর, বাইক নিয়ে কোনো প্রবলেম হতো না, শুধু গুগল ম্যাপ দেখে যেতে হতো, এটাই যা। তো দেখতেই পাচ্ছ এটা আমরা চলে এসেছি সূর্য মন্দিরে, ঢুকবো এখন। তার আগে একটা লম্বা রাস্তা আছে, সেই পুরো রাস্তা জুড়ে এরকম দুপাশারই মেলা বসেছে, পুরীর সমস্ত জিনিসপত্রের মেলা আর কি। তো সেই মেলা পেরিয়ে এখন আমরা যাচ্ছি সূর্য মন্দির। এরপরে আমরা গিয়েছিলাম নন্দনকানন। সূর্য মন্দির আসার আগে কিন্তু আমরা চন্দ্রভাগা বিচে দাঁড়িয়েছিলাম। সেই বিচে আর ভিডিও করা হয়নি, বলতে পারো মনেও ছিল না ভিডিওটা করতে হবে বলে। মানে পুরী গিয়ে না ভিডিও করার থেকেও মানে ওয়েদারটাকে চোখে খুব বেশি এনজয় করেছি। মানে হয় না যে মানে মোবাইলে ক্যাপচার করার থেকেও কিছু কিছু মোমেন্ট থাকে একটু নিজে সচক্ষে দেখে ব্যাপারটাকে এনজয় করি, সেরকমই ব্যাপার আমার পুরী গিয়ে এবারে হয়ে গিয়েছিল। সেই কারণে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেজন্য প্রত্যেকের কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মেনলি পুরী গিয়ে আমাদের যেটা মেন প্রবলেম ফেস করতে হয়েছিল, ভীষণ পরিমাণে রাশ। দেখতে পাচ্ছ সূর্য মন্দিরের ভিড়, নন্দনকানন এর আগেও আমি আরও দুবার পুরী এসেছি, তো এত ভিড় আমি সত্যিই দেখিনি। মানে এইবার পুরী গিয়ে যে ভিড়টা আমরা প্রত্যেকটা জায়গায় পেয়েছি, রাস্তায় সামান্য চা খেতে বেরোচ্ছি সেখানেও ঠেলাঠেলি চলছে, এত ভিড়। এটা হলো নন্দনকানন। নন্দনকাননের বাইরের গেটের অবস্থা দেখো, পুরো লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হচ্ছিল। মানে মনে হচ্ছিল এই টাইমগুলোতে কি মনে হচ্ছিল যেন কেন এই সিজনটাতে আমরা পুরী আসবো ঠিক করলাম, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে এলেও হয়তো চলতো। মানে ডিসেম্বরের এই লাস্টের দিকটাতে এত বেশি পরিমাণে রাশ, কারণ এই টাইমটায় সবারই স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি থাকে এই সিজনটাতে, সেই কারণে এই টাইমটায় রাশটা বেশি। এটা কিন্তু ওখানকার মানে যারা লোকাল লোক ছিল তারাও সেটাই বলছিল। দেন এটা আমি পরের দিনের সকালে মানে 28 ডিসেম্বর সকালে আমরা সূর্যোদয় দেখতে গিয়েছিলাম। সেদিনকেই আমরা পুরী থেকে বিকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম, তো সেদিনকারও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো পুরীর এইটুকু ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, এর থেকে বেশি শেয়ার করা সম্ভব হলো না, কারণ আমি ব্লগ ভিডিও সেরকমভাবে করেই উঠতে পারিনি। আবারও সবার কাছে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো পুরীর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা
অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর বাকিদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটা প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে সত্যিই ভীষণ ভালো লাগে আমার। আর এই সিজনে মানে ডিসেম্বর জানুয়ারিতে কে কে পুরী গিয়েছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কে কি প্রবলেম ফেস করলে এই সিজনে পুরী গিয়ে, কারণ আমরা তো এই রাস্তার কারণে সত্যি অনেক প্রবলেম ফেস করেছি। গিয়ে পরে মনে হচ্ছিল এত ভিড়ে কেন আমরা এলাম, এটা প্রত্যেকটা দিন আমাদের মনে হচ্ছিল। বাকি অল ওভার পুরীতে আমরা ভালোই মজা করেছি। তো আজকের ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। পরবর্তী আরও অনেক এক্সাইটিং ব্লগ কিন্তু চ্যানেলে আসতে চলেছে, সেটার জন্য সকলকেই ওয়েট করে থাকতে হবে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই।